সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত ও বিশেষ সহকারীবৃন্দ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান ঘোষণায় আমি ইয়াসমিন নাহার রুমা, সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। এবং আমি ইবনুল হাসান, সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন প্রারম্ভিক বক্তব্য প্রদান করবেন সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। বক্তব্য প্রদানের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাবৃন্দ, প্রধান উপদেষ্টা মাননীয় বিশেষ সহকারীবৃন্দ, প্রধান উপদেষ্টার শ্রদ্ধেয় মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব ও সচিববৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কমিশনার এবং জেলা প্রশাসকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অসীম সাহস, পরম আত্মত্যাগ এবং তাদের অধ্যবসায়ের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহত দেশপ্রেমিক ছাত্র জনতাকে, যাদের বিরচিত আত্মত্যাগের মাধ্যমে দায় ও দরদের নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ আমরা সামনে দেখতে পাচ্ছি। আমরা এই ফেব্রুয়ারি মাসে অমর ভাষা শহীদদেরকেও আমরা স্মরণ করছি। সম্মানিত সুধী, জেলা প্রশাসন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 250 বছর পার হয়েছে এই প্রতিষ্ঠানের। 1772 সালে প্রথম কালেক্টরের পদ সৃষ্টি করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। পদটির নাম ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর। জেলা প্রশাসকের কার্যালয়কে আজও ঐতিহ্যগতভাবে কালেক্টরেট হিসেবে অভিহিত করা হয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামের আরেকটি অভিধা এই পদের সাথে পরবর্তীকালে সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে পাকিস্তান আমলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের সাথে আরেকটি সত্তা সৃষ্টি করা হয় যা জেলার উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয় সাধনের জন্য, যেটির নাম হয়েছিল ডেপুটি কমিশনার। মাননীয় প্রধান উপদেষ্টা, 250 বছরের গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় 250 বছরের পরিক্রমায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জেলা প্রশাসনের কার্যপদ্ধতি ও অগ্রাধিকারের অনেক পরিবর্তন ঘটেছে। জেলা প্রশাসক পদটি এখন মাঠ পর্যায়ের উন্নয়ন প্রশাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জেলা প্রশাসকগণ মাঠ পর্যায়ে সামগ্রিকভাবে সরকারের প্রতিনিধিত্ব করে থাকেন। সরকারের নীতি ও কর্ম পরিকল্পনা সরাসরি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো জেলা প্রশাসন। প্রতি বছর এই জেলা প্রশাসকদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যা এই মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা ও নীতি নির্ধারকগণের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের একটি অনন্য সুযোগ তৈরি করে। প্রশাসনের কর্মকর্তাগণ এই সম্মেলনের মাধ্যমে সরকারের সর্বোচ্চ অবস্থান থেকে দিক নির্দেশনা পেয়ে থাকেন এবং নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা লাভ করেন। সম্মেলনে সরকার প্রধান হিসেবে আপনার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকগণ সদা তৎপর থাকবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে সামনে রেখে 2024 সালে ছাত্র জনতার নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান আমাদের সামনে নতুন এক বাংলাদেশ নির্মাণের সুযোগ এনে দিয়েছে, যেখানে মানুষের মাঝে থাকবে না অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধার বৈষম্য,
যেখানে বাংলাদেশের মানুষ রাষ্ট্রের ব্যবস্থাপনায় উন্নত মানের শিক্ষা লাভ করবে, অসুখ বিসুখে পাবেন সকল ধরনের স্বাস্থ্যসেবা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন আমরা সকলের জন্য সমান সুবিধার উন্নত ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ নির্মাণ করতে সমর্থ হব। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সকলেই জানি জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের একটি চ্যালেঞ্জিং সময় পার করতে হচ্ছে। উত্তরণের এই যাত্রায় আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এসব কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে কমিশনারগণের নেতৃত্বে জেলা প্রশাসকগণ নিরলস কাজ করে যাচ্ছেন। মাঠ পর্যায়ের অন্যান্য বিভাগের কর্মকর্তাগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিস্থিতি ক্রমাগত উন্নতি ঘটিয়ে চলেছে। প্রিয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, মাঠ প্রশাসনের কর্মকর্তা হিসেবে আপনাদের দায়িত্ব বহুমাত্রিক। আপনাদের প্রধান দায়িত্ব উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয় করা এবং নাগরিক সেবার মান উন্নয়ন নিশ্চিত করা। সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ নিজেদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীলতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের পরিপূর্ণ প্রয়োগ করবেন, এটাই প্রত্যাশিত। সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড, নারী ও শিশু নির্যাতন রোধ এবং মাদক নির্মূল সহ সব সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আপনারা অবিচল কর্তব্যনিষ্ঠার পরিচয় দিবেন মর্মে আমরা সকলেই প্রত্যাশা করি। জেলা প্রশাসকগণ মহাসড়কে যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ, রমজানের সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্য সরবরাহ ব্যবস্থা স্বচ্ছন্দ রাখা, শেষ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, পাহাড়ে বসবাসরত জনসাধারণকে সচেতন করা এবং ঝুঁকিপূর্ণ স্থানসমূহ চিহ্নিত করে অতি বর্ষণে লোকজনকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিকটস্থ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করার কাজে আরও সফল হবেন। মাননীয় প্রধান উপদেষ্টার সামাজিক ব্যবসায়ের মাধ্যমে উন্নয়ন দর্শন, দারিদ্র্য বিমোচনের জন্য সকল স্তরের নাগরিকদের অংশগ্রহণের সমন্বিত উদ্যোগ গ্রহণ, সরকার প্রণীত নীতিমালা বাস্তবায়নে সৃজনশীল পদ্ধতির প্রয়োগ এবং জনসেবাকে অধিকতর স্বচ্ছ, সময়াবদ্ধ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসকগণকে তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখতে হবে। প্রিয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, 3 দিনব্যাপী এই সম্মেলনের 30টি অধিবেশনের মাধ্যমে আপনারা মাঠ পর্যায়ের সমস্যা ও সম্ভাবনার কথা নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন। এ সকল বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন, মাননীয় উপদেষ্টাবৃন্দের দিক নির্দেশনা এবং সম্মানিত সচিব ও অন্যান্য আধিকারিকবৃন্দের মূল্যবান উপদেশ আপনাদের দায়িত্ব পালনের পথকে সহজতর করবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আজকের অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত এবং এই আয়োজনকে সার্থক করেছে। আপনার অভয়বাণী এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে নিত্য নতুন চ্যালেঞ্জ অতিক্রম করে একটি অগ্রসর জাতি গঠনে ঈপ্সিত ভূমিকা পালনের সামর্থ্য দেবে। আমি আয়োজক ও অংশগ্রহণকারী সকলের পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই 3 দিনব্যাপী এই অনুষ্ঠান সফল করার জন্য ক্যাবিনেট ডিভিশনে আমার সকল সহকর্মী অনেক পরিশ্রম করেছেন। আমরা আশা করব যে এই পরিশ্রম সার্থক হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের আমার সহকর্মীবৃন্দ এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য তাদের প্রদায়ন রেখেছেন, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। সম্মানিত অতিথিবৃন্দ, জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।